এত লোক হওয়ার কি দরকার? রাস্তায় বাজারে ঘুরলে মনে হয় সময় চলে এলে ঠিক ছিল। টাকা খরচ করে যেসব জিনিস পাওয়া যায় না, অর্থ খরচ করে পরিশ্রম দিয়ে মেহনত দিয়ে যেসব জিনিস পাওয়া যায় না, সে যদি এমনি এমনি পাই রাখতে এমনি হবে কি? এখান থেকে কথা বলবেন না কেউ? হ্যাঁ, কথা বলুন। এত মিডিয়া সর্বনাশ করে দিলে তো। আজকে বলছি নয় যে তোমার মিডিয়া আমার জলসা করুনই করছি। মিডিয়া না থাকলে একটু মন খুলে জান খুলে সব বিষয়ে কথা বলা যায়, আর ওই সব থাকলেই সমস্যা। এত মিডিয়া, গোটা 50 মিডিয়া আছে মনে হয়, 3টে 6টা 7টা 8 9 10 11 12 13 14 15 16 17টা মিডিয়া। হ্যাঁ, বিরাট বিরাট বড় বড় হাই ফাই লোকের এত মিডিয়া আছে। বসেন এসে। হ্যাঁ, এই টেবিল ফ্যানটা কচি লাগিয়ে একটু মৌলানা একটু দূরে দিয়ে টেবিল ফ্যান লাগান, এর আওয়াজ হচ্ছে তো ডিস্টার্ব হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বন্ধ কর দাও, পুরো বন্ধ। না না না, বন্ধ কর দাও, আওয়াজ হচ্ছে বলছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा, ए
पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़ें सबाई पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु अल्लाहुम्मा सल्ली अला কাঁধের উপর বসবে একজন চেয়ার হও একজন বসো কোথা বসবে গরমে মরে যাবে তো আমি নিজে মরে যাচ্ছি গরমে দেখতে পাচ্ছ নি জায়গা শর্ট করেছো তোমরা কেন শর্ট করেছো বলো মাঠ তো ছোট করেছো কেন মাঠ ছোট করবে যখন জানো সবই তো জানো জানো নাকি কারণ কিছু মহাব্বতের ছেলে আছে আশপাশে এলাকায় আশপাশে গ্রামের ছেলে কিছু আসে তারা এমনি আসবে তারপরে গ্রামের লোক এমনি ভালোবাসে না বাসে না আরে বাসে বলি তো বসে আছে জায়গা ছোট করেছো ভাইজান কাছাকাছি বললে হবে থাক গরম পড়েছে না যেমন পানি হচ্ছে তেমন গরমও হচ্ছে পানির স্পিরিটও আর গরমের স্পিরিট আচ্ছা আপনারা কথা বলবেন না কেউ যার প্রয়োজন বসবে সে বসে পড়বে জায়গা খুঁজে নেবে কোন দোকানে খাবার ভালো পাওয়া যায় কোন দোকানে চা ভালো পাওয়া যায় লোককে বলতে হয় না সে জানে এমনি দোকানে সে হাজির হয় যে বসার ঠিক বসবে যে দাঁড়িয়ে থাকা দাঁড়াবে যে বাজারে শুনবার বাজারে গিয়ে শুনবে পিপাসা যারা লাগবে কলের কাছে সে আসবে অত আপনাদের কি দরকার আছে যে যার জায়গা খুঁজে নেবে আমাকে তো ফোনে পাগল করে ফেলছে ভাইজান কোথা কোথা আমি যাচ্ছি ফোন ধরিই না আমি কোথায় যাবো না যাবো তোকে বলবো কেন টাইম হবে চলে আসবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে যার কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বলেন কোথায় বসে আছি আমরা কমেডি ছেলেগুলোকে পছন্দ না হতে পারে এলাকাটা পছন্দ না হতে পারে তারপরেও বলবো এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নসিহত শুনে যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয় আরো জোরে হবে না নারাই দেখবে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয় মাহফিলটা প্রতি বছর হয় আমিও মানে বছর 10-12 আগে একবার এসেছিলাম কত বছর হবে 8-10 বছর হবে 8-10 বছর আগে এসেছিলাম মনে পড়ছে আমার একবার না দুবার এসেছিলাম মনে হয় সেই 10 বছর আগে আমার 15 সাল এখন 25
10 বছর পরে আবার লবণ চাকছে, লবণ। বুঝতে পারো নি? ইসহাক সিদ্দিকী সব করবে, কাউকে চুষতে দেবে না, অত সহজ নয়। কমিটি আমাকে ডায়া সাহেব বলছে, ভাইজান কতক্ষণ বলবেন? কতক্ষণ বলবো? 1.5 ঘন্টা বলবো, তাতে বেশি নয়। আমার তো আবার অন্য ব্যাপার আছে, এখানে আরো মাহফিল আছে, 3 ঘন্টা এমনিই বলি। ভুল বলছি নাকি? এমনি 3 ঘন্টা বলি। তারপরেও বলবো, আজকে যে মাহফিল, এ মাহফিল হলো ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরের দুয়ার মাহফিল। আল্লাহ আপনাকে আমাকে সিংহেশ্বর মল্লিক পাড়ায় ইমামে হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহফিলে বসিয়েছেন। খোদা এদেরকে ইমামে হাসান হুসাইন ওসিলায় একবার মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর মুহররম মাসের, আজ কত তারিখ জোরে বলেন? কত? আরবিতে রাতটা আগে, দিনটা পরে। ইংলিশ আর বাংলায় দিনটা আগে, রাতটা পরে। আজকের রাতটা হলো 11ই মুহররমের রাত। আজকের দিনে যে দিনটা চলে গেল, হযরতে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই রাত 11 রাত। আরবিতে প্রথম মাসের নাম মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখটা এমন একটা তারিখ, ইসলামিক শরিয়াতের পরিভাষায় যত কিছু আছে জানবেন, বেশিরভাগ 190টা মুহররমের 10 তারিখই হয়েছে। যদি বলেন কেন? আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে মুহররমের 10 তারিখ। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছে মুহররমের 10 তারিখ। আদম নবীকে রূহ তৈরি করার আগে যে মাটির মূর্তি বানিয়েছিল, ওটাও মুহররমের 10 তারিখ। আবার মুহররমের 10 তারিখে এই মাটির মূর্তির মধ্যে আল্লাহ রূহকে প্রবেশ করিয়েছিল, ওটাও মুহররমের 10 তারিখ। ইউসুফ নবী কুয়া থেকে মুক্তি পেয়েছিল মুহররমের 10 তারিখ। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিল মুহররমের 10 তারিখ। মুসা কালিমুল্লাহ নীলনদ ছিল মুহররমের 10 তারিখ। আবার এই মুহররমের 10 তারিখে কিয়ামত হবে। আবার এই মুহররমের 10 তারিখ হযরত হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। যুবক শুনে রেখে দাও, হযরত হুসাইন শহীদ হয়েছে মুহররমের 10। দুনিয়া শুরু থেকে মুহররম ছিল, দুনিয়া শুরু থেকে রবিউল আউয়াল ছিল, দুনিয়া শুরু থেকে জিলহজ মাস ছিল। জিলহজ মাসকে চিনিছি আমরা ইব্রাহিম ইসমাইল নবীর ওসিলায়। রবিউল আউয়াল মাসকে চিনিছি আমরা আমার মদিনাওয়ালার ওসিলায়। আর মুহররম মাসকে আমরা চিনিছি আমরা ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বল। সেই মুহররমের 10 যত কিছু আছে জানেন, যত কিছু আছে সব মুহররমের 10 তারিখ। আজকে জুলাই মাসের কত তারিখ? 6 না 7? 6 তারিখ। কালকে তো কি একটা ভাঙা ভাঙা বাবা না বাবা ভাঙা না কি বলে, বাবা ভাঙা না ভাঙা বাবা, জানো নি? হ্যাঁ হয়ে গেছে না? আপনি খবরটা জানেন। কি মিডিয়া করছো তোমরা? ঝড়ে আমার ভোগরে কারামতি বারে। 5 তারিখ কি বলেছিল? দুনিয়া ধ্বংস হয়েছে। ওর নামটা বেশ কি বলেছে, এখানে একটা চোখ আছে, ভাঙা বাবা না কি নাম,
আজকে মুহররমের 10 তারিখ, মেহমান আপনারা কার? জোরে বলেন। হাসান হোসেনের মেহমান। তাহলে আপনার চাল চলন উঠা বসাটা যতক্ষণ এখানে থাকবেন হাসান হুসাইন হুজুরের মতন আদবে থাকবে। মাথায় রাখতে হবে আমরা এজিদি নয়, আমরা হলাম হুসাইনি। জোরে বল, আমরা হলাম, চিল্লে বল, আমরা হলাম হুসাইন। আমি জানি প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে টাউনে এজিদি আছে না নাই? যেমন এজিদি আছে ওই রকম হুসাইনও আছে। জোরে বল। মাথায় রাখতে হবে এজিদি যতই বড় হোক এজিদি জয়ী হতে পারেনি, এজিদি যতই পাওয়ারফুল হোক এজিদি জয়ী হতে পারেনি, হুসাইনিকে আল্লাহ জয়ী করবে। জোরে বলুন। তাহলে আমরা হলাম, কথা বলুন, পানি হচ্ছে তোমার সাইডে ঘিরেছে কেন? ঘিরার দরকার ছিল না, এমনি প্যান্ডেলটা মজবুত করেছো, ঠিক ছিল। মহিলা আছে ওই জন্য এত গরম হচ্ছে, ঘিরা ছিল বলে এবার খুলে দিচ্ছে, ঠান্ডা আসছে না। থাক 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 থাক, আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকের দিনে হুসাইন শহীদ হয়েছিল, এখনো পর্যন্ত হুসাইনের দাফন হয়নি। মাথাটা ছিল সেই কুফার গভর্নরের কাছে, আজকে এখনো মাথার রাখা ছিল। এখনো হাত মাত দিও না। আজকে আমরা কার মেহমান? আলোচনা কার হবে? হাসান হুসাইনের হবে। আজকে যতটুকু আলোচনা হবে, অন্য কোনো ঝামেলা নেই তো? ঝামেলা মুসলমান নেই, ও ঝামেলা নয়, ও ঝামেলা চিন্তা করছি না আমি। কাছে মাসে কিছু ব্যাপার কিছু নেই তো? নেই তো কিছু কালেকশন ব্যাপার নেই তো? কি আলোচনা? ও বাবা, তাহলে কি জলসা হবে? আর রাস্তা করে ভিজছে ভিজছে, এই আওয়াজ বাড়াও, ও পানির জন্য শুনতে পাইনি, আওয়াজ বাড়াও, কমন ঠেলে বুঝিয়ে বাড়িয়ে দাও। আজ আওয়াজ বাড়াবে, বরকত আল্লাহ দিয়ে দেবে এখন। হ্যাঁ, অন্য জলসায় সব যা পারো করে যাও। এই যে গ্রামটায় মাহফিল হচ্ছে, এই গ্রামে আরো জলসা আছে না নাই? আরো জলসা হয়, কিন্তু আজকের জলসাটার মর্তবা আলাদা। যদি বলেন কেন? আমরা কার যতই কম দাম হোক, সজনে গাড়ির কোনো মূল্য নেই, ডুম্বুর কাঠে কোনো মূল্য নেই, আমরা কাঠের কোনো মূল্য নেই, কিন্তু ওই আমরা কাঠকে জুড়িয়ে জুড়িয়ে যখন কুরআন শরীফের রেহেল তৈরি হয়, মাথায় রেখে দিও ওই রেহেলটা আমরা কাঠ হলো পৃথিবীর সব থেকে মূল্যবান কাঠ। জোরে বলে। জামার কাজ করি, ফোরাকের কাজ করি, গেঞ্জির কাজ করি, প্যান্টের কাজ করি, কাপড় ছাঁট বাদ গেছে, পুড়িয়ে দিকে যা, ফেলে দিকে যা, গাড্ডায় ফেলে দে, পুড়িয়ে দে, কিন্তু ওই কাপড়গুলোকে জুড়িয়ে 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 জড়িয়ে যখন কুরআন শরীফের গেলাপ করা হয়, ওই ছিঁড়া কাপড়টা, মূল্যহীন কাপড়টা পৃথিবীর 1 নম্বর কাপড়ে পরিণত হয়। জোরে বলে। গ্রামে অনেক জলসা হয় তো, অনেক জলসা। আজকে জলসার মর্তবা বরকত আলাদা। কেন? হুসাইন হাসানের জলসা। দোয়ার মাহফিলটা কার? হুসাইন আর হাসান হুজুর দোয়ার মাহফিল, অন্য কারণ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এইটা আমার বাচ্চা হাসান, এইটা আমার বাচ্চা হুসাইন, এইটা আমার বাচ্চা হুসাইন, এইটা আমার বাচ্চা হাসান। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুইটা বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত করে দিয়েছে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে, কাল হাসরের ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ এই দুইটা বাচ্চাকে আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের সামনে রেখে আমি আমার কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতি বানিয়ে নেব। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে আল্লাহ পাকের হুকুমে একটা আলাদা কাতার হবে, একটা আলাদা কাতার হবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে কাতারটাতে যারা জায়গা পাবে, ওই কাতারটাতে যারা জায়গা পাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাতারে কারা জায়গা পাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমি যারা হাসান হুসাইনকে মোহাব্বত করে, দুনিয়ার জমি যারা হাসান হুসাইন দোয়া সবরসানি করে, দুনিয়ার জমি যারা হাসান হুসাইন নামে কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার জমি যারা হাসান হুসাইন নামে দান ধান করে, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা ওই কাতারে জায়গা পাবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, ওই কাতারের প্রথমে দাঁড়িয়ে থাকবে আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার ইমামে হাসান হুজুর ওসিলায় গোটা কাতারকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। ব্যাস, এরপরে আর তাকবীর কেউ দেবেন না। হ্যাঁ, কথা বোঝা গেছে? শখ মিটে গেছে সবাই, ওখানেও দিয়েছেন এখানেও দিয়েছেন, তাকবীর দেবেন না। কথা বোঝা গেছে? কেন? শর্ট টাইম তাকবীর দিলে মুড বা লাইন অন্যদিকে চলে যায়, একদম দেবেন না, মানা করছি। অনেক হুজুর আছে তাকবীর দিলে খুশি হয়, আমি তাকবীর দিলে ভাবি টাইম পালাই। আর কি বলবো ভাই, বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাং খায়, কিচ্ছু বলা যাবে না। কিছু উপর দিকে থুতে ফেললে বলো বলো নিজের গায়ে পড়ে, তাই নিজের গায়ে যদি থুতু পড়ে পাড়ার লোক, গ্রামের লোক, অন্যান্য জেলার লোককে পরিষ্কার করতে হবে না নিজেকে পরিষ্কার করতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে সেই হাসান হুসাইন হুজুরের মাহফিল, আজকের দিনটা শহীদ হয়েছিল কারবালার জমিনে হযরতে হুসাইন। আর হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল জোরে বলে? বিষ পান করে শহীদ করা হয়েছিল। আর হুসাইনকে কারবালায় তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে বলল মাথায় রাখতে হবে, হুসাইনের বুকের ভিতরে 34টা তীর মারা হয়েছিল। কটা? চিল্লে বল, জোরে বল। 34টা তীর এই ছাতিটায় লেগেছিল। তুমি আমি একটা গুলি খেয়ে বাবারে মারা বলে কবরস্থানে শুয়ে পড়ছি, একটা গুলি খেয়েই শুয়ে পড়ছি। দুঘাড়া লাঠির ভাই দুটো ঘা দিয়েছে, ভাইজান মেরেছে হুজুর, হুজুর। হ্যাঁ, 34টা তীর। কটা? 34টা তীর এই বুকটাই মেরেছিল হুসাইনের। এমনি টুপিটা পেয়েছিস? এমনি দাঁড়িটা পেয়েছো? এমনি হ্যাঁ, এমনি পাঞ্জাবিটা পেয়েছো? এমনি পেয়েছো? তুমি জানো
এই টুপিদারি পাঞ্জাবিটা পাওয়ার আগ পর্যন্ত হাজার হাজার নয় কোটি 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 ইমানদার শহীদ হয়েছে। আর তারা শহীদ হয়েছে বলেই অত সহজ টুপি আর দাড়িটা পেয়েছো, অত সহজে তুমি ইসলামে প্রবেশ করেছো। এমনি নয়। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিলে, এ জওয়ান যুবকেরা, নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে একেবারে এক পা দু পা করে আল্লাহর মসজিদ নববীর একটা জায়গায় বসলেন। সাহাবাই কিরামেরা বসে আছে, আল্লাহ নিয়ে বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। আল্লাহ নবী বলতে নবী মাথাটা তুলে একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা সাইড দিয়ে দাও, সাইড দাও, আমার হাসানকে আমার কাছে আসতে দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী সাহাবারা রাস্তা করে দিলেন। হযরত হাসান হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। হুসাইন হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। কোন হুসাইন, কোন হুসাইন, কোন হুসাইন? হে জওয়ান যুবকেরা, কারবালার জমিনে হযরত হুসাইনকে শহীদ করা হয়, ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়, ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়, 70টা ঘোড়াকে সাজিয়ে রাখা হয়, 70টা ঘোড়াকে সাজিয়ে রাখা হয়। হে জওয়ান যুবকেরা, প্রত্যেক ঘোড়ার পায়ের নিচে, খুরের নিচে একটা করে লোহার রড লাগানো থাকে, একটা করে স্টিলের টুকরা লাগানো থাকে। যদি স্টিলটা লোহাটা না থাকে ঘোড়া চলবে, ঘোড়ার খুরে আঘাত হবে, ঘোড়া ছুটতে পারবে না, চলতে পারবে না। প্রত্যেকটা ঘোড়ার পায়ের খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে। হুসাইনের ধরটা পড়ে আছে, মাথা মোবারকটা পড়ে আছে। 70টা ঘোড়াকে দিয়ে হুসাইনের শরীরের উপর থেকে ওই ঘোড়াটাকে চালিয়ে দেওয়া হলো। 70টা খুরের পায়ের আঘাতে হুসাইনের গোটা শরীরটা ফেটে যায়, গোটা শরীরটা টুকরা টুকরা হয়ে যায়, গোটা শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে, গোটা শরীর থেকে গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে। এ জওয়ান যুবকেরা, হযরত হুসাইনের মাথাটা একটা জায়গা আছে প্যালেস্টাইনের জমিনে, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস, আল আকসা, ওই প্যালেস্টাইনের জমিনে গাজা বলে একটা শহর আছে। গাজা যেখানে একটা জায়গাতে হযরত হুসাইনের মাথা মুবারকটাকে দাফন করে দেওয়া হয়। লম্বা চড়া ঘটনা, ওদিকে পরে যাচ্ছি। এ জওয়ান যুবকেরা, আল্লাহর মসজিদ নববীতে বসে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন হুজুর দাঁড়িয়ে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হযরত হাসানকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে একটা বসালেন, আল্লাহ নবী হুসাইনকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে বসালেন। এ জওয়ান যুবকেরা, নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে বসে আছে, নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে আছে, হাসান সাহাবা হুজুরের দিকে তাকিয়ে আছে, হুসাইনও তাকিয়ে আছে। আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে আছে, সাহাবা হুজুররা তিনজনের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী হাতটাকে নিয়ে হাসান হুসাইনকে বের দিয়ে দিলেন। বের দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পাক হযরত হাসান হুসাইনের, হাসানের মাথাটা এখানে আছে, হুসাইনের মাথাটা এখানে, আল্লাহ মাঝখানে মাথা দিলে আল্লাহ রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চোখ মুবারক থেকে পানি টপকে টপকে পড়ে। বাম চোখের পানিটা হুসাইন হুজুরের গায়ে পড়ে, ডান চোখের পানিটা হযরত হাসান হুজুরের গায়ে পড়ে। চোখের পানি যখন হাসান হুজুরের গায়ে পড়ে, হযরত হাসান হুজুর আল্লাহর মুখের দিকে তাকালেন। মুখের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার হযরত হাসান হুজুরের মাথাটাকে ধরে ঠোঁটটা সামনে নিয়ে